হাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তো আমরা যে লাস্ট ভিডিওটা করেছিলাম সেখানে শিখেছিলাম নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, আয়নীয় ক্রিয়া কৌশল এইসব সম্পর্কে। তো আজকে আমরা যে নতুন পার্টটা পড়বো সেটা হচ্ছে নিউক্লিওফাইল দ্বারা যে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে প্রকাশ করা হয় এসএন দ্বারা। এসএন মানে এন ফর নিউক্লিওফিলিক অ্যান্ড এস ফর সাবস্টিটিউশন। তো পুরোটাকে বলতে পারি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মেনলি দু ধরনের হয়। একটাকে বলা হচ্ছে SN1 আর একটাকে বলা হচ্ছে SN2। SN1 এর নামটা কেমনভাবে পড়তে হবে, উল্টা দিক থেকে, মানে 1NS, 1 ফর ইউনিমলিকুলার, কি বললাম, 1 ফর ইউনিমলিকুলার, N ফর নিউক্লিওফিলিক, S ফর সাবস্টিটিউশন, আর শেষে রিয়াকশন, অর্থাৎ ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অর্থাৎ এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর যেটা SN2 সেটাকেও একই রকমভাবে 2NS হিসেবে পড়তে হবে, মানে বাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বা দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এবারে এই জিনিসটা কি, এই যে কেন এসএনটা তো বুঝেছি যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সম্পর্কে। তো এবারে 1 মানে কি, 2 মানে কি জানতে হবে। ধরো আমি যেটা করেছি, ধরো একটা বিক্রিয়া লিখেছি, A+B থেকে D হয়েছে। ধরো A+B হচ্ছে বিক্রিয়ক, সেখান থেকে D হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তো ধরো এই যে A+B থেকে D হয়েছে, এটা ধরো স্লো স্টেপে হয়েছে বা ধীর গতিতে হয়েছে। যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ধীর গতিতে হয় তাহলে সেই ধাপটাই বিক্রিয়াটার হার নির্ণয় করা হয়, আরডিএস। আরডিএস সম্পর্কে বলেছি আগের ভিডিওতে, যারা না দেখে থাকবে তারা একটু দেখে নিও। যাই হোক, এই আরডিএস মানে হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, মানে হার নির্ণায়ক ধাপ। কোনটা না, যেটা স্লো স্টেপে ঘটে যে ধাপটা বিক্রিয়ার। তো যাই হোক, দেখো তাহলে এখানে কটা বিক্রিয়ক অণু আছে না, দুটো, এ আর বি। সেই জন্য এই পুরো বিক্রিয়াটার আণবিকতা হবে 2, অর্থাৎ তখন সেটা হবে SN2। এবার SN2 এর ক্ষেত্রে দেখবো ডিটেলস আমরা আরো। তো একই রকম ধরো আবার একটা বিক্রিয়া যেখানে সি থেকে ডি হয়েছে ডাইরেক্ট, এটা ধরো আমি ধরলাম সি থেকে ডি হয়েছে, এটাও স্লো স্টেপে ঘটেছে। তাহলে স্লো স্টেপ ঘটেছে মানে এটা আরডিএস। তাহলে ওই আরডিএস এ বা রেট ডিটারমাইনিং স্টেপে কটা বিক্রিয়ক অণু আছে, একটা, শুধু সি। সেই জন্য এই বিক্রিয়াটার ক্ষেত্রে মলিকুলারিটি বা আণবিকতা হবে 1, সেই জন্য SN1। তাহলে বোঝা গেল 1 আর 2 এর তাৎপর্য কি। 1 আর 2 বোঝাচ্ছে বিক্রিয়ার আণবিকতা, অর্থাৎ বিক্রিয়া চলাকালীন বা বিক্রিয়ার যে স্লো স্টেপ বা রেট ডিটারমাইনিং স্টেপ বা হার নির্ণায়ক ধাপ, সেই ধাপে কটা বিক্রিয়ক অণু অংশগ্রহণ করছে সেটা এখানে 1 এবং 2 দ্বারা প্রকাশ হচ্ছে। যদি একটা বিক্রিয়ক অংশগ্রহণ করে তাহলে 1, যদি দুটো বিক্রিয়ক অংশগ্রহণ করে তাহলে 2। ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমরা দেখবো যে এই এসএন বিক্রিয়ায় কারা ভালো সাড়া দেয়। বলছে এসএন বিক্রিয়াতে ভালো সাড়া দেবে সমস্ত অ্যালকিল গ্রুপগুলো, মানে অ্যালকিল হ্যালাইডগুলো। অ্যালকিল হ্যালাইডের সাধারণ সংকেত বা আমরা সাধারণভাবে কি প্রকাশ করি, আর এক্স। আর মানে অ্যালকিল গ্রুপ, আর এক্স মানে যে কোনো হ্যালোজেন। এবারে বলছে যে কোনো হ্যালোজেন মানে কে কে হয়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিনটা তো স্ক্রুটাকে বাদ দেওয়া হয়। এবারে বলছে ফ্লোরিনটাকেও বাদ দিতে হয়। কেন বাদ দিতে হয়, বলছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক যে বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যে বিক্রিয়াগুলো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, সেই বিক্রিয়াতে কি হয় না, এই হ্যালোজেনটা বেরিয়ে যায় মাইনাস আয়ন রূপে, মানে এক্স মাইনাস রূপে বেরিয়ে যায়। ধরো এইখানটাতে দেখিয়েছি, ধরো একটা নিউক্লিওফাইল এলো, ধরো একটা আমি সাবস্টেট নিয়েছি CH3X, এইচগুলোকে ভেঙে লিখেছি CH মানে 3টে এইচ মানে CH3X। CH3টা হচ্ছে কি আর গ্রুপ, আর এক্সটা হ্যালোজেন। এখানে কি হয় বলছে, ধরো যে কোনো একটা নিউক্লিওফাইল, NU মাইনাস দিয়ে প্রকাশ করেছি, ধরো একটা নিউক্লিওফাইল, সে কি করে, অ্যাটাক করে কাকে না, এই কার্বন এবং হ্যালোজেনের মধ্যে কোনো একটাকে অ্যাটাক করবে। কিন্তু কাকে করবে না, দেখো সি এবং এক্স এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য রয়েছে, মানে কার্বন আর হ্যালোজেনের মধ্যে। আমরা জানি হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি, সেই জন্য হ্যালোজেনটা কি হয়, নেগেটিভ, ডেল নেগেটিভ, এবং কার্বনটা হয়ে যাবে তখন কি, ডেল পজিটিভ। কি বললাম, এই যে সাবস্টেটটা নিয়েছি, এই সাবস্টেটে কার্বন আর হ্যালোজেনের বন্ড দেখবে। এবারে ওই বন্ডের দুদিকে কার্বন আর হ্যালোজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, অবশ্যই হ্যালোজেনের। সেই জন্য হ্যালোজেন হয়ে গেল ডেল নেগেটিভ, তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে। তার মানে কার্বন হয়ে যাবে ডেল পজিটিভ। তখন নিউক্লিওফাইল কি করবে না, নিউক্লিওফাইল অ্যাটাক করবে ধনাত্মক অংশকে, অর্থাৎ কার্বনটা যেহেতু ডেল পজিটিভ সেই জন্য কার্বনকে অ্যাটাক করছে। কার্বনকে যখনই অ্যাটাক করবে তখনই কি হবে না, নিউক্লিওফাইলটা কার্বনের সাথে বন্ধনে আবদ্ধ হবে। দেখো নিউক্লিওফাইল একটা এক বন্ধন গঠন করছে কার সাথে, সি এর সাথে। আর সি এর পিছনের দিকে যে হাইড্রোজেনগুলো ছিল সেগুলো কি হয়েছে না, উল্টে গিয়েছে।
জাস্ট ছাতা যেমন উল্টে যায় বাতাস দিলে, সেরকম দেখো উল্টে গিয়েছে। আর প্লাস কি উৎপন্ন হয়েছে না হ্যালোজেনটা এই যে বন্ড সিএক্স যে বন্ড, সেই সিএক্স বন্ডের ইলেকট্রনগুলোকে গ্রহণ করে নিয়ে এক্স মাইনাস রূপে বেরিয়ে গেছে। হয়েছে, এই যে এক্স মাইনাস রূপে বেরিয়ে গেছে, এই এক্স মাইনাস রূপে বেরোনোর প্রবণতা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং ফ্লোরিনের মধ্যে সবচেয়ে ভালো আয়োডিনের আই মাইনাস রূপে নির্গত হওয়ার প্রবণতা। তারপরে কার ভালো না ব্রোমিনের বিআর মাইনাস রূপে, তারপরে ক্লোরিনের, আর সবার শেষে ফ্লোরিনের, মানে ফ্লোরিনের বেরোনোর প্রবণতা নেই বললেই চলে, এফ মাইনাস রূপে। হয়েছে, তো এই হচ্ছে SN1 রিয়াকশন বা SN1 বিক্রিয়া যে হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তার হচ্ছে প্রাথমিক একটা জাস্ট তোমাদের ধারণা। ঠিক আছে, তো এরপরে আমরা ফার্স্ট শুরু করব SN2 রিয়াকশনটা, কারণ SN1 SN2-র মধ্যে ফার্স্ট SN2টা জানলে ভালো হয়, তাদের বুঝতে সুবিধা হবে। ধরো SN2 একটা বিক্রিয়া, SN2 কি না নাম বলেছিলাম বাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অর্থাৎ বাংলাতে লিখেছি দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ধরো একটা আমি বিক্রিয়া লিখেছি CH3Br, মানে এটার নাম মিথাইল ব্রোমাইড, তার সাথে বিক্রিয়া হচ্ছে কে কার না জলীয় KOH অর্থাৎ জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। যদি বিক্রিয়া করে তাহলে কি হয়েছে দেখো, বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টটা হয়েছে মিথানল CH3OH বা মিথাইল অ্যালকোহল, আর তার সাথে উৎপন্ন হয়েছে KBr পটাশিয়াম ব্রোমাইড। এবার এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি দেখবো এটা কোন মেকানিজমে হচ্ছে, যেহেতু আমি বলে দিয়েছি SN2 সেই জন্য এটা SN2তেই হবে। তো দেখো কিভাবে হয় মেকানিজমটা। বলতে ধরো প্রথমে তোমাকে দেখতে হবে যে সাবস্টেট কে আছে, সাবস্টেট CH3Br, তো সেটাকে ভেঙে লিখে নিতে হবে। যেমন আগে আমি দেখালাম আগের কে কীভাবে লিখেছিলাম, তাহলে CH করে লিখেছি এই পাশে, আর বন্ড Br, তো লিখে নিলাম। তো এরপরে কাজ কি না কি দেওয়া আছে এখানে KOH, তো এই KOH এর মধ্যে কে নিউক্লিওফাইল হবে সেটা আমাকে দেখতে হবে। ধরো KOH কে যদি ভাঙি কি হবে, K প্লাস OH মাইনাস, তাহলে নিউক্লিওফাইল মানে কি মাইনাস নেগেটিভ চার্জ যুক্ত হয়, সেই জন্য OH মাইনাস হবে নিউক্লিওফাইল। সেই জন্য এই নিউক্লিওফাইলটা কি হয় না সাবস্টেটের পিছনে অবস্থান করে বা পিছন দিক থেকে এসে সাবস্টেটকে অ্যাটাক করবে। এবারে বলছে যেহেতু কার্বন কি ছিল ডেল পজিটিভ আর ব্রোমিন হ্যালোজেন, সেই জন্য এটা ডেল নেগেটিভ। সেই জন্য কি হয় না নিউক্লিওফাইল যে OH মাইনাস সে কি করে না এসে অ্যাটাক করে পিছন দিক থেকে কাকে, কার্বনকে, অর্থাৎ এটা হচ্ছে ব্যাক সাইড অ্যাটাক। ব্যাক সাইড অ্যাটাক হয় কেন না পিছন দিক থেকে এসে নিউক্লিওফাইল অ্যাটাক করছে কাকে, কার্বনকে। কেন কার্বনকে করছে না কার্বন ডেল পজিটিভ বলে, এ তো নেগেটিভ, সেই জন্য ডেল পজিটিভকে অ্যাটাক করছে। আর তখন কি হয় না এই CBr যে বন্ড, সেই বন্ডের ইলেকট্রন জোড়কে ব্রোমিন নিজের দিকে টেনে নেয়। যখনই নিজের দিকে টেনে নেবে তখন এই বন্ডটা কি হবে, ভেঙে যাবে। এবারে বলছে দেখো যে যেহেতু OH অ্যাটাক করেছে মানে OH বন্ড করবে কার সাথে, কার্বনের সাথে। দেখো তাই হয়েছে, OH বন্ড করেছে কার্বনের সাথে সিঙ্গেল বন্ড, আর হাইড্রোজেনগুলো একই রকম ছাতা উল্টে যাওয়ার মতো উল্টে গেছে, আর তার সঙ্গে কি নির্গত হয়েছে Br মাইনাস। ঠিক আছে, ব্রোমিন ছিল সেই জন্য Br মাইনাস। এবারে এই Br মাইনাস হচ্ছে লিভিং গ্রুপ, বলেছিলাম এর আগের ভিডিওতে যে লিভিং গ্রুপ কোনগুলো হয়, যেটা বেরিয়ে যায় সেটা লিভিং গ্রুপ। তাহলে Br মাইনাস কি না লিভিং গ্রুপ, Br মাইনাস লিভিং গ্রুপ। এবারে দেখো এখানে কি থেকে গিয়েছে, K প্লাস থেকে গিয়েছে। এই K প্লাস হচ্ছে স্পেক্টর আয়ন, অর্থাৎ এ কি করে না দর্শক আয়ন, এ সবসময় দেখবে, এ শুধু দেখছে এই বিক্রিয়াটা কিভাবে হচ্ছে, এর কাজ কি K প্লাসের, এর কোনো কাজ নেই বিক্রিয়াতে। আসলে যে অ্যানায়নটা নির্গত হচ্ছে বা Br মাইনাসটা লিভিং গ্রুপটা, সেই লিভিং গ্রুপটা যেহেতু দেখো অ্যানায়ন মাইনাস মানে, সুতরাং K প্লাস কি করবে তাকে স্টেবিলিটি দেবে। সেই জন্য পটাশিয়াম আয়ন কি করছে না এই লিভিং গ্রুপকে স্টেবিলিটি দেয় কি হিসেবে না K প্লাস আর Br মাইনাস অ্যাড হয়ে গিয়ে KBr উৎপন্ন করে, এই জন্য KBr হয়েছিল। ঠিক আছে, তো এবারে আর একটু লাস্ট জিনিস একটা লিখে নিতে হয় সেখানটাতে, যে রেট, এই মেকানিজমটা দেখানোর পরে রেটটা লিখতে হয়, বিক্রিয়াটার হার। এবারে বলে দেখো বিক্রিয়াটা একটা ধাপেই ঘটেছে, দুটো ধাপ হয়নি কিন্তু একসাথে। নিউক্লিওফাইল এসে অ্যাটাক করেছে পিছন দিক থেকে কার্বনকে, এই বন্ডের ইলেকট্রন ছুটে চলে এসেছে ব্রোমিনের কাছে, ব্রোমিন সেই জন্য মাইনাস হিসেবে বেরিয়ে গেছে, আর OH অ্যাড হয়ে গেছে কার্বনের সাথে। তার মানে এটা একটা ধাপেই ঘটেছে, তার মানে ওই ধাপটাই RDS বা ওই ধাপটাই স্লো স্টেপ। তাহলে RDS মানে কি বলেছি যে রেট ডিটারমাইনিং স্টেপ, হার নির্ণায়ক ধাপ, মানে এটাই কি, এটাই হচ্ছে স্লো স্টেপ। সেই জন্য স্লো স্টেপের ক্ষেত্রে আমি হার নির্ণয় করব সব সময়। সেই জন্য রেট কি হয় না যে কোনো একটা বিক্রিয়ার হার সেই বিক্রিয়ায় থাকা বিক্রিয়কের গাঢ়ত্বের সাথে সমানুপাতিক হয়। তাহলে আর প্রপোর্শনাল টু বা আর সমানুপাতিক। এবারে বিক্রিয়ক কে কে আছে দেখো, সাবস্টেটটা আছে প্লাস নিউক্লিওফাইলটা আছে, তার মানে সাবস্টেটও লিখতে হবে,
সেই জন্য লিখেছি থার্ড ব্র্যাকেট বোঝাচ্ছে কনসেন্ট্রেশন, থার্ড ব্র্যাকেটটা বোঝাচ্ছে কনসেন্ট্রেশন, তাহলে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেটটা ছিল CH3Br ইন্টু আবার কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, কারণ এটা নিউক্লিওফাইল। এবার যদি সমানুপাতিক তুলে দিই তাহলে কি আসবে, সমান চিহ্ন আসবে, সমান চিহ্ন আসলে কি আসবে, একটা নতুন ধ্রুবক আসবে কে, এটা কে নিতে হয় ধ্রুবক, জানো এটা নিশ্চয় সকলে, তাহলে কে ইন্টু বাকি যা আছে তাই থাকলো। এবারে দেখো তার মানে এইখানে কটা বিক্রিয়ক অণু আছে, দুটো, সেই জন্য এই পুরো বিক্রিয়াটার মলিকুলারিটি বা আণবিকতা কত হবে, 2, সেই জন্য এটা SN2। তাহলে SN হচ্ছে কেন, SN হচ্ছে কারণ নিউক্লিওফাইল দ্বারা সাবস্টিটিউশন হচ্ছে বা প্রতিস্থাপন হচ্ছে, কারণ OH মাইনাস দ্বারা প্রতিস্থাপন হচ্ছে Br এর জায়গায়। আর 2 কেন না, কারণ বিক্রিয়াটার হার নির্ণায়ক ধাপে দুটো বিক্রিয়ক অংশগ্রহণ করেছে, একটা সাবস্ট্রেটের অণু আর একটা নিউক্লিওফাইল, সেই জন্য এটা SN2। এবারে বলতে তাহলে যে SN2 কার ক্ষেত্রে হলো, CH3Br, মানে এটা একটা ছোট অ্যালকিল গ্রুপ CH3। তাহলে বড় অ্যালকিল গ্রুপ নিলে কি হবে, বড় যদি নেওয়া হয়, ধরো আমি একটা বড় অ্যালকিল গ্রুপ নিচ্ছি CH3Br, মানে এটা ক ডিগ্রি না 3 ডিগ্রি, এটা তো 3 ডিগ্রি অ্যালকিল হাইড, এটার নাম কি না টাট বিউটাইল ব্রোমাইড। এবারে ধরো এর ক্ষেত্রে কেন হবে না, ওই যে দেখো আমি এটা ভেঙেছি, এখানে এইটাকে ভেঙে লিখেছি, ধরো তিনটে সি লিখেছি, সি এর সাপেক্ষে প্রতিটায় হাইড্রোজেন আছে 3টে করে, আবার ভেঙেছি Br। এবারে বলতে ধরো ওইস তো ব্যাক সাইড থেকে এসে অ্যাটাক করবে কাকে, এই কার্বনটাকে, এটা ডেল পজিটিভ এটা ডেল নেগেটিভ হবে। তাহলে এই কার্বনকে যদি অ্যাটাক করতে আসে তাহলে কি হবে না, হাইড্রোজেন এখানে দেখো ঘিরে রেখেছে, সেই জন্য স্টেরিক হিন্ড্রেন্স করবে, মানে বাধা দিবে OH মাইনাসকে আসতে, অর্থাৎ OH মাইনাস এখানে কিন্তু আসতে পারবে না। কেন না, এই কার্বনের সাথে যেহেতু 3টে বড় গ্রুপ বা 3টে বড় CH3 গ্রুপ রয়েছে, সেই জন্য OH মাইনাস পিছন দিক থেকে আসতে পারবে না, তাকে বাধা দিবে, সুতরাং OH মাইনাস কার্বনকে অ্যাটাক করতে পারবে না, সেই জন্য হবে না। আবার ধরো তার চেয়ে যদি একটু ছোট নিই মানে ধরো আমি 2 ডিগ্রি নিলাম, ধরো 2 ডিগ্রি যদি নিই, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যদি নিই ধরো, তাহলে একই রকম কি হবে, এটাতেও তো বড় দুটো গ্রুপ আছে এই কার্বনের সাথে, দুটো CH3 আছে, তার মানে এই ক্ষেত্রেও স্টেরিক হিন্ডেন্স ঘটবে, যদিও এই ক্ষেত্রে স্টেরিক হিন্ডেন্সের মানটা এর চেয়ে কম, কারণ এটা 3 ডিগ্রি ছিল, 3 ডিগ্রির ক্ষেত্রে বাধাটা বেশি হবে, কারণ কি না 3 ডিগ্রির ক্ষেত্রে বড় গ্রুপ বেশি সংখ্যায়, মানে 3টে CH3 আছে সেই জন্য বাধাটা বেশি হচ্ছে, 2 ডিগ্রির ক্ষেত্রে দুটো CH3 আছে বাধাটা কম, সেই জন্য এদের ক্ষেত্রে সেরকমভাবে SN2 বিক্রিয়া হয় না। হয় ভালো কার ক্ষেত্রে না, ওই যে ধরো যদি শুধু CH3Br থাকে বা 1 ডিগ্রির ক্ষেত্রে ভালো হবে, হয়েছে, সবচেয়ে ভালো হবে যদি মিথাইল ক্যাটায়ন থাকে, দেখাবো একটু পরে। তো এই হচ্ছে জাস্ট SN2 রিয়াকশন মেকানিজম SN2 সম্পর্কে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে ধরো আমরা SN1-এ যাব। SN1 মানে কি, ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বা একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ধরো একটা বিক্রিয়া লিখেছি যেখানে দেখো বড় অ্যালকিল গ্রুপ নিয়েছি CH3 অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, তার সাথে হ্যালোজেন, মানে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিয়েছি, তাকে একই রকম জলীয় কেউইস দিয়েছি, দিলে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে না, একটা 3 ডিগ্রি অ্যালকোহল বা টাট বিউটাইল অ্যালকোহল তৈরি হয়েছে, তার সাথে পটাশিয়াম ব্রোমাইড। ঠিক আছে, এবারে বলছে এই SN1 রিয়াকশনটাতে কি হয়, বলছে SN1 রিয়াকশনের একটা তাৎপর্য হচ্ছে এই বিক্রিয়া ঘটতে গেলে দুটো স্টেপে ঘটবে বিক্রিয়াটা। ফার্স্ট স্টেপে কি হবে না, সবসময় যেটা সাবস্ট্রেট, ধরো সাবস্ট্রেটটা কি ছিল CH3 তাকে আমি ভেঙে লিখেছি জাস্ট CH3 বলছি এটা প্রথমে কি হয় না, কার্বোক্যাটায়ন উৎপন্ন করে, এটা ভেঙে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে ফার্স্ট স্টেপে। কি করে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে না, CBr বন্ড দেখবো, CBr বন্ডের মধ্যে কে না, ব্রোমিনের ডেল নেগেটিভ কার্বন ডেল পজিটিভ, তার মানে ব্রোমিনের তুলনাত্মকতা বেশি, সেই জন্য ব্রোমিন তার মাইনাস আই ইফেক্ট দ্বারা কি করবে না, এই বন্ডের যে ইলেকট্রন সেই ইলেকট্রন জোড়কে টেনে নিবে। তাহলে টেনে নিলে কি হবে সঙ্গে সঙ্গে না, প্রথমে দেখো কার্বোক্যাটায়ন হয়ে যাচ্ছে, মানে কার্বনটা পজিটিভ হয়ে যাচ্ছে, আর বিআর মাইনাস রূপে বেরিয়ে যাচ্ছে, তার মানে এর বিআর মাইনাস লিভিং গ্রুপ হয়ে গেল, আর এটা কার্বোক্যাটায়ন হয়ে গেল। এবারে বলছে সেকেন্ড স্টেপে কি হবে, এবারে এই কার্বোক্যাটায়নটা নিউক্লিওফাইল দ্বারা অ্যাটাক হবে। নিউক্লিওফাইল কে, তার মানে কে ওইচে কি হবে, কে প্লাস OH মাইনাস, তার মানে OH মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল, তাহলে OH মাইনাস এসে অ্যাটাক করছে কাকে না, এই কার্বোক্যাটায়নটাকে। এবারে এই OH মাইনাসটা যে কোনো দিকে করতে পারে অ্যাটাক, আগেরটা যেমন দেখেছিলাম ব্যাক সাইড থেকে এসে অ্যাটাক করছিল SN2-তে, কিন্তু এইখানে নিউক্লিওফাইলটা যে কোনো দিক থেকে এসে অ্যাটাক করতে পারে মানে কার্বোক্যাটায়নকে। এরপরে যে অ্যাটাকটা হয় সেটা কিন্তু খুব দ্রুত হয় বা খুব তাড়াতাড়ি,
ঠিক আছে, তাড়াতাড়ি অ্যাটাক করলো, অ্যাটাক করার সাথে সাথেই যেহেতু অ্যাটাক করছে সেই জন্য কার্বনের সাথে ওএইচটা কী হবে, বন্ডে যুক্ত হয়ে যাবে। হয়েছে, তার মানে দেখো এটা ফার্স্ট স্টেপ বা দ্রুত গতি, কিন্তু যে কার্বোক্যাটায়নের ভেঙে যাচ্ছিল সেই কার্বোক্যাটায়ন ভাঙার যে ধাপটা সেটা হচ্ছে স্লো স্টেপ, মানে আরডিএস। তাহলে এর ক্ষেত্রে আমাকে রেটটা নির্ণয় হবে, যেটা ফার্স্ট হয় যে ধাপটা বিক্রিয়ার সেই ধাপে কিন্তু হার নির্ণয় হয় না। হার নির্ণয় হয় কখন, একমাত্র স্লো স্টেপে, যে স্টেপটা স্লো। তাহলে স্লো কোনটা হয়েছিল, কার্বোক্যাটায়ন সৃষ্টিতে হয়েছিল। তাহলে কার্বোক্যাটায়ন সৃষ্টিতে যদি স্লো হয়ে থাকে তাহলে ওই ধাপে রেট সমানুপাতিক কী হবে, যটা বিক্রিয়ক দেখবো তাদের গাঢ়ত্বের সমানুপাতিক। তাহলে বিক্রিয়ক কটা দেখছি, শুধু একটাই, সাবস্ট্রেটটাই। এখানে কোনো দেখো নিউক্লিওফাইল নেই, কারণ ফার্স্ট স্টেপে তো নিউক্লিওফাইল অংশগ্রহণই করেনি, সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল অ্যাটাক হয়েছিল। সেই জন্য ফার্স্ট স্টেপে শুধু সাবস্ট্রেটের গাঢ়ত্ব, এই জন্য রেট সমানুপাতিক। দেখো সমানুপাতিকের পরে আমি কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব বোঝাই থার্ড ব্র্যাকেটে, এই জন্য থার্ড ব্র্যাকেটে দিয়েছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে সাবস্ট্রেটটা লিখেছি। তার মানে কটা অণু আছে, একটি, কেবলমাত্র সাবস্ট্রেটটি, সেই জন্য বিক্রিয়াটার আণবিকতা কত হবে, 1, এই জন্য SN1 হয়েছে। এবারে সমানুপাতিক তুলে দিলে ধ্রুবক আছে একটা কে লিখলাম, ব্যাস, তারপরে যেমন আছে এটা নিশ্চয়ই জানো। হয়েছে, এই হচ্ছে SN1 SN2। এবারে ধরো কার্বোক্যাটায়নের যে স্টেবিলিটি হয়, কার্বোক্যাটায়ন ধরো কত রকমের হতে পারে। ধরো আমি একটা অ্যালকিল হ্যালাইড নিয়েছি CH3X, এখানে যে ফ্লুরিন হতে পারে, এটা ফ্লুরিনটা না নেওয়াই বেটার বলেছি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটা হতে পারে। আবার এটা একটা নিয়েছি CH3CH2X, হ্যাঁ, মানে এটা ধরো মিথাইল হ্যালাইড, এটা ধরো ইথাইল হ্যালাইড, এটা নিয়েছি 2 ডিগ্রি মানে আইসোপ্রোপাইল হ্যালাইড, এটা ধরো নিয়েছি 3 ডিগ্রি মানে টারসিয়ারি হ্যালাইড নিয়েছি একটা। এবারে বলছে এইগুলো থেকে তোমার কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে কি করে, না প্রতিটা হ্যালোজেন এই বন্ডের ইলেকট্রনকে কি করবে, নিজের দিকে টেনে নেবে, টেনে নিলেই বন্ডটা ভেঙে যাবে, আর বন্ড ভেঙে গেলেই কার্বনগুলো কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, সেই জন্য CH3+ হয়ে যাবে একটা, মানে এটা হচ্ছে মিথাইল ক্যাটায়ন। আবার এটা কি হবে, CH3CH2+, এই সি এর মাথায় প্লাস হবে কারণ এই সি এর সাথে বন্ড ছিল, সেই জন্য এই সি এর মাথায় প্লাস হয়েছে CH2+, সেই জন্য এটা হচ্ছে 1 ডিগ্রি হয়েছে। এবারে বলছে দেখো যে আবার তারপরেরটাতে একই রকম যদি বেরিয়ে যায় তাহলে এটা কত হবে, C+ হলে 2 ডিগ্রি, তারপরে একইভাবে এটা হবে 3 ডিগ্রি। দেখো কার্বনটার সাথে আলাদা আলাদা 3টে কার্বন আছে, সেই জন্য 3 ডিগ্রি, এটার সাথে দুটো আছে 2 ডিগ্রি, এই কার্বনের সাথে একটা কার্বন আছে সেই জন্য 1 ডিগ্রি। এবার বলতে আমরা দেখে এসেছি যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি, কীভাবে নির্ণয় হয়, বলছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কে দিতে পারে, প্লাস আই ইফেক্ট দ্বারাও করা যায়। আমি এর আগে ভিডিওতে একটা বলেছিলাম, যাই হোক যদি না জেনে থাকো দেখো, বলতে দেখো 3 ডিগ্রি যে অ্যালকিল হ্যালাইড, সেই 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে, কারণ প্রতিটা অ্যালকিল গ্রুপ আছে কটা, 3টে, প্রতিটা অ্যালকিল গ্রুপের প্লাস আই ইফেক্ট আছে, সেই জন্য এরা কি করবে, প্রতিটা বন্ডের ইলেকট্রনকে কার্বন C+ দিকে ঠেলছে, অর্থাৎ কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা, ঘাটতিটা পূরণ হবে আস্তে আস্তে। মানে খুব এটাকে কী হবে, যেহেতু 3টে প্লাস আই ছিল সেই জন্য 3টে প্লাস আই এফেক্টের দ্বারা এটা তাড়াতাড়ি সুস্থিতি লাভ করবে। এটার ক্ষেত্রে কি দুটো প্লাস আই গ্রুপ, সেই স্ত্রীতে দুটো, সেই জন্য দুটো প্লাস আই গ্রুপ, তার মানে এটার ক্ষেত্রে স্টেবিলিটি একটু দেরি হবে। এটার ক্ষেত্রে একটি প্লাস আই গ্রুপ, সেই জন্য এর ক্ষেত্রে স্টেবিলিটি পেতে দেরি হবে, এর ক্ষেত্রে তো নেই, এটা তার মানে একবারে আনস্টেবল হয়েছে। তার মানে মিথাইল ক্যাটায়ন একবারে আনস্টেবল, তার মানে মিথাইল ক্যাটায়নের ক্ষেত্রে SN1 বিক্রিয়া হবে না বললেই চলে হয়েছে। তার মানে কি বলছি, মিথাইল ক্যাটায়নের ক্ষেত্রে SN1 বিক্রিয়া হবে না বলেই চলে, কারণ SN1 বিক্রিয়াতে কি চাই, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি চাই, স্টেবল কার্বোক্যাটায়ন উৎপন্ন হতে হবে। আর সেই জন্য দেখো আমি বলতে পারি কি যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এভাবে যদি যাই তাহলে SN1 বিক্রিয়ার প্রবণতা বাড়বে, আর যদি উল্টাটা হয় তাহলে কি হবে, SN2 বিক্রিয়ার প্রবণতা বাড়বে। কেন না, ধরো CH3 যদি হয়, মানে এইটার ক্ষেত্রে CH3X এর ক্ষেত্রে এটা ছোট অ্যালকিল গ্রুপ, ছোট অ্যালকিল গ্রুপ মানে স্টেরিক ইন্ডেন্স কম হবে, নিউক্লিওফাইল পিছন দিকে এসে ভালোভাবে অ্যাটাক করতে পারবে। তো যাই হোক, এই হচ্ছে SN1 আর SN2 রিয়াকশন মেকানিজম, আর সেখান থেকে পুরো ক্লিয়ার ধারণা একদম। যদি অবশ্যই ভালো লাগে লাইক করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওতে একটা পার্ট রয়ে যাচ্ছে, যে পার্টটা ওই এই বিক্রিয়া SN1 SN2 এর উপর যে ফ্যাক্টরগুলো প্রভাব ফেলে সেই ফ্যাক্টরগুলো সম্পর্কে বলবো। ঠিক আছে, যাই হোক আজ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।